আইপিএল 2026 ম্যাচ নম্বর 25 গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স এর লড়াই আমরা দেখতে পারবো জিটির ঘরের মাঠে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হবে। কলকাতার একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? ফাইনাল কি আপডেট রয়েছে? পাথি রানা কবে দলের সঙ্গে যোগ দেবে? কি আপডেট রয়েছে পাথি রানাকে নিয়ে? গুজরাটের একাদশ কেমন হবে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, কেমন পিচে ম্যাচ হবে, পিচ নিয়ে বড় আপডেট রয়েছে। পিচে কি ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি উইকেটে সাহায্য পাবে বোলারসরা? সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আরসিবি ও এলএসজির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের দুজন উইনার পীযূষ এবং ফারদিন খান, আমরা হেড টু হেড রেকর্ড এবং পিচ রিপোর্ট দেখে নেব। এই দুই দল আইপিএল এ 5 ম্যাচে মুখোমুখি হয়েছে। কেকেআর জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে এবং জিটি জয় পেয়েছে 3 ম্যাচে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হবে। আমরা যদি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের অ্যাভারেজ স্কোর দেখি, 200 অধিক রান অ্যাভারেজ স্কোর এবং ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ প্রায় 215 রান। 2026 আইপিএল এ এই সিজনে এখনো পর্যন্ত 1 ম্যাচ খেলা হয়েছে এবং আর ও জিটির মধ্যবর্তী ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে 2 ইনিংসেই 200 অধিক রান হয়েছিল। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম মানে হাই স্কোরিং ভেন্যু। আইপিএল এ যে 10-12 ভেন্যুতে ম্যাচ হয় তার মধ্যে অন্যতম হাই স্কোরিং ভেন্যু, যে ভেন্যুতে ব্যাটসম্যানরা সবসময় এনজয় করে ব্যাটিং করতে। এবং আমরা যদি শেষ 8-10 ম্যাচ দেখি, প্রায় বেশিরভাগ ম্যাচেই, এমনকি টি-20 বিশ্বকাপেও কিন্তু হাই স্কোরিং ম্যাচ হতে আমরা দেখেছি। তাই এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, পিচ নম্বর 6 এ ম্যাচ হবে, ফ্রেশ উইকেট। এই পিচে কিন্তু টি-20 বিশ্বকাপে হাই স্কোরিং ম্যাচ হতে আমরা দেখেছি। এই মাঠে যে ফাস্ট বোলাররা হার্ট লেন্থে বোলিং করতে পারে, স্লোয়ার করতে পারে, ভ্যারিয়েশন করতে পারে, সেই বোলাররাই কিন্তু সাফল্য পেয়েছে। যেমনটা গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণাকে আমরা যদি দেখি, প্রসিদ্ধ কৃষ্ণার কিন্তু ভালো রেকর্ড। এই মাঠে হার্ট লেন্থে সবসময় বোলিং করে এবং তার সঙ্গে কিন্তু ভ্যারিয়েশন, যার ফলস্বরূপ কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ভালো পারফরমেন্স করেছে এই মাঠে। এবং এই ম্যাচেও 190 প্লাস 200 অধিক রান হবে এমনটাই আপডেট। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ব্যাটসম্যানরা এনজয় করবে ব্যাটিং করতে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। ছোট্ট একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, শেষ 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচে কিন্তু টোটাল ডিফেন্ড হয়েছে এই ম্যাচে। এবং যে টোটাল গুলো ডিফেন্ড হয়েছে 243, 196, 217, 224, 235, 230 এবং 190 রান। এবং 2 ম্যাচে কিন্তু টোটাল ডিফেন্ড হয়েছে, দুটো ম্যাচে 203 রান ডিফেন্ড হতে আমরা দেখেছি। তার মানে এই ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করবে 200 অধিক রান করতেই হবে। যদি 220-30 করতে পারে তাহলে ভালো, ডিফেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। 200 অধিক রানও চেস হয় এই ম্যাচে। এবার দেখা যাক যে টসে জিতে, পরিসংখ্যান কিন্তু বলছে যে দল প্রথমে ব্যাটিং করে এবং এরপর 220-30 রান করে, সেই দল বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে। এবার দেখা যাক এই ম্যাচে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে বা ক্যাপ্টেন শুভমান গিল কি সিদ্ধান্ত নেবে। এবং চোট আপডেট প্রথমে যদি আপনাদের দিই, চোট আপডেট এই মুহূর্তে কিন্তু সেভাবে গুজরাট টাইটান্স এর দলে কোনো চোট আপডেট নেই, চোট সমস্যা নেই। এবং পাথি রানাকে নিয়ে কি আপডেট রয়েছে? পাথি রানা কি এই ম্যাচে খেলবে? পাথি রানা কিন্তু এখনো দলের সঙ্গে যোগ দেয়নি। একাধিক রিপোর্টে বলা হয়েছিল যে জিটির বিরুদ্ধে ম্যাচের আগে যোগ দেবে, কিন্তু এই মুহূর্তের যা ফাইনাল আপডেট, পাথি রানা কিন্তু এই ম্যাচে খেলতে পারবে না, কেননা এখনো দলের সঙ্গে যোগ দেয়নি পাথি রানা। লজিস্টিক কারণের জন্য পাথি রানা কবে যোগ দেবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার জানা যায়নি। সম্ভবত আরো কদিন পর বা নেক্সট ম্যাচ বা আরো 2-3টে ম্যাচ পরে কলকাতার একাদশে আমরা দেখতে পারবো। এবার দেখা যাক যে কবে পাথি রানা দলের সঙ্গে যোগ দেবে। এই মুহূর্তের যা ফাইনাল আপডেট, পাথি রানা কবে যোগ দেবে দলের সঙ্গে সে বিষয়ে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট নেই। এবং গুজরাট টাইটান্সের একাদশ কেমন হবে? জিটি কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে? প্রথমে যদি আমরা জিটির একাদশ দেখি, কেমন হবে জিটির শক্তিশালী একাদশ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে। জিটির একাদশে ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তিবাচিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, অশোক শর্মা, এছাড়াও সাই কিশোর বা মানব সুতারের অপশন রয়েছে।
সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন নিয়ে খেলতে পারে গুজরাট টাইটান্স, কিন্তু একজন অতিরিক্ত স্পিনার হয়তো দেখা যেতে পারে যদি টিম ম্যানেজমেন্ট চায় যে একজন স্পিনারকে দলের সঙ্গে যোগ করবে। কেননা কলকাতার মিডল অর্ডারে স্পিনের বিরুদ্ধে আজিঙ্ক্য রাহানে এবং এরপর আনক্রিস রঘুবংশী স্ট্রাগল করেছে, তাই এই ম্যাচে কিন্তু এক্সট্রা স্পিনার নিয়ে খেলতে পারে হয়তো গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাহলে কলকাতার একাদশ কেমন হবে? আমরা কি কলকাতার একাদশে পরিবর্তন দেখতে পারবো? কি আপডেট রয়েছে? ফাইনাল আপডেট কি রয়েছে? একাধিক পরিবর্তন নাকি আবারও সেম টিম নিয়ে খেলবে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে জিটির বিরুদ্ধে কলকাতার একাদশে? ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। সুনীল নারায়ণও ওপেন করতে পারে, সম্ভাবনা রয়েছে। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। ক্যামরন গ্রিন কি খেলবে? হ্যাঁ, ক্যামরন গ্রিনকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট, রাচিন রবীন্দ্রাকে সুযোগ দেবে না, এমনটাই কিন্তু আপডেট। এবং 4 নম্বরে রঘুবংশী, 5-এ রিঙ্কু সিং এর পরিবর্তে কোনো ভারতীয় ব্যাটসম্যান সম্ভাবনা নেই। রিঙ্কু সিং এ খেলবে, রিঙ্কুকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট। রোবম্যান পাওয়েল, রমনদীপ সিং বা তেজস্বী সিং এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে। অনুকূল রয়। সুনীল নারিন যদি ওপেন না করে তাহলে হয়তো সুনীল নারিন 8 নম্বরে ব্যাটিং করবে। এছাড়াও বোলিং ডিপার্টমেন্টে অনুকূল রয়, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তীর অপশন রয়েছে। 4 ইনিংসে বৈভব আরোরা 192 রান দিয়েছে, দুটো অর্ধশতরানের ইনিংস রয়েছে বল হাতে। তাহলে এই ম্যাচেও যে আপডেট, হয়তোবা বৈভব আরোরাকে আবারও ব্যাক করবে। সৌরভ দুবে রয়েছে, উমরান মালিকের অপশন রয়েছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো বৈভব আরোরাকেই ব্যাক করবে। কিন্তু পরিবর্তনের প্রয়োজন কলকাতার দলে। আপনারা এমআই কে দেখুন, কুইন্টন ডিককে সুযোগ দিয়েছিল, কুইন্টন ডিকক 100 রানের ইনিংস খেলেছে। বোলিং ডিপার্টমেন্টে আনকাপ বোলারদের সুযোগ দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে জয় পেয়েছে। সৌরভ দুবে, উমরান মালিকের অপশন রয়েছে। ব্যাটারদের মধ্যে সার্থক রাজন, তেজস্বী সিং, মনীষ পান্ডে, একাধিক অপশন রয়েছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো সেভাবে একাদশে পরিবর্তন করবে না। একটা বা দুটো এদিক ওদিক পরিবর্তন আমরা দেখতে পারবো। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করার পর আমরা যদি দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি, দেখুন গুজরাট টাইটান্সের মূল শক্তি গুজরাটের টপ অর্ডার এবং 3 জন কিন্তু ভালো ফর্মে রয়েছে। সাই সুদর্শন, ক্যাপ্টেন শুভমান গিল ব্যাক টু ব্যাক অর্ধশতরান, ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং নম্বর 3-এ জস বাটলার অফ ফর্মে ছিল, এই মুহূর্তে অনবদ্য ফর্মে ফিরেছে। টপ 3 যদি ভালো পারফরমেন্স করে গুজরাট টাইটান্স কিন্তু 70% ম্যাচে জয় পায়। বোলাররাও কিন্তু যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স করেছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যদিও সিরাজের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ভালো খবর যে রশিদ খান এবছর এক অন্য রূপে রশিদ খানকে আমরা এখনো পর্যন্ত দেখেছি ব্যাটে বলে পারফরমেন্স করতে পারে। রাবাদা, অশোক শর্মা এবং সিরাজ যদি ভালো করতে পারে তাহলে কিন্তু গুজরাটের জন্য ভালো হবে। এবং গুজরাটের টপ অর্ডার মূল শক্তি, যদি টপ অর্ডারকে কলকাতার বোলাররা শুরুতেই আউট করতে পারে তাহলেই চ্যালেঞ্জ হবে যে গুজরাটের মিডল অর্ডার কিভাবে খেলবে এই ম্যাচে। এবং অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্রবলেম, একাধিক সমস্যা রয়েছে কেকেআর এর দলে। বোলিং ডিপার্টমেন্টের সমস্যা এবং ব্যাটিং ডিপার্টমেন্টের সমস্যা রয়েছে। ক্যামরন গ্রিন অফ ফর্মে, রিঙ্কু সিং অফ ফর্মে, রমনদীপ সিং ভালো ফর্মে নেই। এখনো পর্যন্ত ওপেনিং এ ফিন অ্যালেন ভালো করতে পারেনি। টিম সাইফার্ট যদি সুযোগ পায়, টিম সাইফার্ট কেমন পারফরমেন্স করবে? তাই কলকাতাকে অলরাউন্ড পারফরমেন্স করতে হবে, টিম গেম খেলতে হবে, ভালো ক্যাপ্টেন্সি করতে হবে, তাহলেই হয়তোবা ম্যাচে কোনো পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পারবো। কিন্তু সম্ভাবনা খুবই কম। এই হাই স্কোরিং ভেন্যুতে আমরা কিন্তু আগেই দেখেছি যে কলকাতা না 200 রান চেস করতে পেরেছে, না 200 রান ডিফেন্ড করতে পেরেছে। এবং এই ম্যাচেও কিন্তু এরকমই রান হবে, 200, 220 বা তারও অধিক হতে পারে, বা 200-র কাছাকাছি রান হবে। কলকাতাকে এই ম্যাচ জিততে হলে হয়তোবা 200-র অধিক রান চেস করতে হতে পারে, বা 200-র কাছাকাছি রান ডিফেন্ড করতে হতে পারে কলকাতাকে। কলকাতার জন্য কঠিন চ্যালেঞ্জ এই ম্যাচের আগে। অবশ্যই ম্যাচে কিন্তু এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। কলকাতাকে কামব্যাক করতে হলে সব ডিপার্টমেন্টেই অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। তাই প্রধান লক্ষ্য হওয়া উচিত যে শুরুতেই গিল, সাই সুদর্শন এবং জস বাটলার এই 3-এর মধ্যে থেকে যে কোনো দুজনকে আউট করা, তাহলেই হয়তোবা
ভালো কিছু হতে পারে। তাছাড়া কিন্তু এই ম্যাচে এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। জিটি এই ম্যাচে এগিয়ে রয়েছে। যারা গুজরাটের সমর্থক অবশ্যই জিটি কে নিয়ে খেলবে। কলকাতাকে নিয়ে খেললে রিস্ক হবে। 5 ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি, তাই ভেবেচিন্তে কিন্তু দল সিলেক্ট করবেন। কলকাতার সমর্থকদের কি মনে হচ্ছে, কলকাতা কি কামব্যাক করবে নাকি আরো এক ম্যাচে আমরা পরাজয় দেখতে পারবো? আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন যারা কলকাতার সমর্থক রয়েছেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।